হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশনিন কোম্পানির একটি প্রোডাক্ট অ্যানসেট 8। ভিউয়ার্স, এই ওষুধ কেন খাবেন, কী কারণে খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, কারা খাবেন না, বিস্তারিত আজ আলোচনা করব। ভিউয়ার্স, এই ওষুধটি মূলত ক্যান্সার, কেমোথেরাপি দ্বারা সৃষ্ট বমি ভাব, বমি প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার করা হয়। যাদের যানবাহনে চড়তে বমি হয়, যাদের মাথা ঘোরে বমি হয়, তাদের ক্ষেত্রে খুবই কার্যকর একটি ঔষধ। ভিউয়ার্স, অ্যানসেট 8 মূলত এর জেনেটিক নেম হচ্ছে অ্যান্ডানসেট্রন 8 মিলিগ্রাম। ভিউয়ার্স, দেখেন ওষুধটি লেখা আছে। এর খাওয়ার ডোজটা সম্পর্কে আপনাদের একটু বলি। প্রাপ্তবয়স্কদের সাধারণত 8 মিলিগ্রাম দিনে 3 বার খাইতে পারবে। যদি যারা যানবাহনে উঠলে বমি হয়, তাদের অবশ্যই যানবাহনে ওঠার মিনিমাম 1 ঘন্টা আগে ওষুধটি সেবন করবেন, তাহলে আর আপনাদের যানবাহনে ওঠার পরে আর বমি হবে না। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এর ভেতরে রয়েছে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি ভাব, বমি ইত্যাদি দেখা দিতে পারে। যদি সাধারণত দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে চোখে ঝাপসা দেখা, মুখে ব্যথা, তারপরে হৃদয় স্পন্দন কমে যাওয়া, নিম্ন রক্তচাপ ইত্যাদি সাধারণত দেখা দেয়, সেটা হাজারে একজন। যদি এমন কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, ওষুধটা সম্পর্কে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুগ্রহপূর্বক জানাবেন। ভিউয়ার্স, গর্ভাবস্থায় স্তনদানকারী ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। আপনার ডক্টর যদি আপনাকে দিয়ে থাকেন, তাহলেই আপনি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সর্বশেষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন। ধন্যবাদ সকলকে।